পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুজিত দুয়ারি। তার সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। সুজিত, বিভিন্ন জায়গা থেকে আসলে ইভিএম জটিলতার খবর পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আসলে কমিশন কি বলছে, এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, প্রথম দফার ভোটে প্রায় 90% ভোট পড়েছে, কিন্তু আমার যদি সঠিক মনে থাকে প্রথম দফায় কিন্তু এই পরিমাণে সহিংসতার খবর আমরা শুনতে পাইনি। এইবার দ্বিতীয় দফায় যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, এতে কি ভোট পড়ার হারে কোনো প্রভাব পড়বে কিনা? দেখুন পার্টিন, আপনাকে জানিয়ে রাখি যে প্রথম দফা নির্বাচনে যে ভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, অনেকটাই সামান্য বিক্ষিপ্ত ঘটনা কয়েক জায়গায় ঘটেছে। নির্বাচন কমিশনকে অনেকেই বলেছেন যে পশ্চিমবঙ্গে এর আগে দেখা গিয়েছিল যে একদম রক্তপাত হয় ভোটে ভোটে, এবং বিভিন্ন রাজ্য থেকে, উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গকেই বলা হয় যে পশ্চিমবঙ্গ ভোট মানেই সেখানে মৃত্যু, সেখানে রক্তপাত, এই ধরনের ঘটনা। তবে প্রথম দফায় কিন্তু নির্বাচন কমিশন সেই জায়গা থেকে অনেকটাই উঠে গিয়েছে, এবং দ্বিতীয় দফা যে নির্বাচন চলছে সেখানে কিন্তু গতকাল থেকেই বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে, এবং আজকেও কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি নজর রাখা যায়, সেখানে ভাঙড় এবং ক্যানিং এ সেখানে দেখা যায় যে আইএসএফ প্রার্থী যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু এর আগেও বিধায়ক ছিলেন। তার কেন্দ্রেও কিন্তু তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়, পাল্টা স্লোগান দেওয়া হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে কিছুক্ষণ আগে আমরা যেটা খবর পেলাম, একেবারে কালীঘাটে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক রয়েছে, অর্থাৎ তৃণমূল সমর্থক, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান দিতে থাকে, এবং পরবর্তীতে জয় বাংলা স্লোগানও দেয়, জানিয়ে কিন্তু শুভেন্দুর কনভয় থমকে যায়, এবং সেখান থেকে পরবর্তীতে তিনি সিআরপিএফ জওয়ানদের ফোন করেন, এবং জওয়ানরা সেখানে এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও সকাল থেকেই ভবানীপুর যে কেন্দ্র, একেবারে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একেবারে হট সিট বলা হয় যে ভবানীপুর কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু দুপক্ষের যে লড়াই, সেই লড়াইয়ের উত্তেজনা প্রথম থেকেই রয়েছে। এর আগের ভোটগুলোতে দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাড়িতেই থাকেন বেশিরভাগ সময়, এবং বিভিন্ন জায়গায় ভোটের খবরাখবর নেন। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে আজকে সকাল 7টা থেকেই তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, কেমন ভোট চলছে, বুথ কর্মীদের সঙ্গে কথা বলছেন, এবং পাশাপাশি জানিয়ে রাখি যে আরো কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে বড় কোনো সহিংসতার ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, এবং দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া সূত্র অনুসারে 61% কাছাকাছি ভোট পড়েছে। এর আগে প্রথম দফায় কিন্তু প্রায় 93% ভোট পড়েছিল। সেটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের যে ভোট বলা হয় এসআইআর এর পরে যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারে ইতিহাস তৈরি হয়েছে, কারণ এত এত ভোট, এত পার্সেন্টেজ ভোট কখনো দেখা যায়নি পার্টির। এবং আপনাকে জানিয়ে রাখি আর একটা বিষয়, যে এই যে ভোট পার্সেন্টেজ বাড়ছে, তাতে কিন্তু কোন দিকে পাল্লা ভারী সেটা কিন্তু জানা এখনো যাচ্ছে না, কারণ একেবারে বেশ কয়েক জায়গায় এমন ভাবেই ভোট হচ্ছে, কোন দিকে পাল্লা ভারী কিন্তু এখনো কোনো রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু বলতে পারছেন না। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন হবে, তা কিন্তু সময়ের অপেক্ষা। সুজিত, আপনাকে ধন্যবাদ। বেশ বিস্তারিতভাবে আপনি সেই পরিস্থিতি আমাদের মাঝে তুলে ধরেছেন। পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে।